আজকের আমরা আলোচনা করব মুখ থেকে দুর্গন্ধ আসে কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব মানুষের মুখ থেকে দুর্গন্ধ আসে কেন। যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। আমাদের মুখে প্রায় 700-র বেশি প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এর ভিতরে ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া আছে। আর এই ব্যাকটেরিয়াগুলো কোত্থেকে আসে? একটা শিশু জন্মের পর 24 ঘন্টার ভিতরই তার মুখে এই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে। তাহলে কোথা থেকে আসে ব্যাকটেরিয়াগুলো? মায়ের দুধ থেকে, মায়ের শরীরের স্পর্শ থেকে, বাহিরের পরিবেশ থেকে এবং অন্যান্য কারণের উপর ভিত্তি করে আমাদের মুখে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এখন ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া সবসময় ব্যালেন্স ঠিক করে রাখে। যখনই আহ, খারাপ ব্যাকটেরিয়া বেশি বৃদ্ধি পায় তখনই সমস্যা হয়। যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি না পায় ততক্ষণ পর্যন্ত সমস্যা করে না। আর এই ব্যালেন্সটা ঠিক রাখে মূলত মুখের লালায়। এখন ভালো ব্যাকটেরিয়া মুখের ভিতর আছে। এরা কি কাজ করে? এরা মূলত আমাদের মুখের ভিতরে যে বিভিন্ন প্রকার জীবাণু থাকে বা আসে এইগুলোকে ধ্বংস করে, মুখের পিএইচ রক্ষা করে, অক্সিজেন লেভেলটা ঠিক রাখে। তারপর হইল মাড়ি এবং দাঁতের সুরক্ষা হিসেবে কাজ করে এবং খারাপ ব্যাকটেরিয়ার সাথে এরা যুদ্ধ করে। এই হলো ভালো ব্যাকটেরিয়ার কাজ। এখন খারাপ ব্যাকটেরিয়াও থাকে, কিন্তু মুখে যদি পর্যাপ্ত পরিমাণে লালা থাকে তাহলে খারাপ ব্যাকটেরিয়া সক্রিয় হইতে পারে না। যখনই মুখ থেকে লালা কমে যায় তখনই তারা বংশ বিস্তার শুরু করে, মানে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এখন মুখে লালা থাকলে যে বৃদ্ধি পায় না, এর কারণ কি? মুখে লালা থাকলে বৃদ্ধি পায় না, এর কারণ হলো মুখে লালায় খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধুয়ে মুছে তারপর পাকস্থলীতে নিয়ে যায়। এখন মুখের ভিতরে খারাপ ব্যাকটেরিয়া থাকলেও কোনো ক্ষতি করে না, এবং ওরা যখন পাকস্থলীতে যায় তখনও কোনো প্রকারের ক্ষতি করে না। কিন্তু ক্ষতি করে তখনই কখন? যখন আমরা ঘুমাই। ঘুমাইলে কিন্তু 90%-এর মতো মুখের লালা শুকিয়ে যায়। এবং আমরা যদি কোনো কারণে খাবারটা খাই, মুখ যদি পরিষ্কার না করি, ওই খাবারের কণাটা আমাদের জিহ্বা, তারপর মাড়ি, দাঁতের ফাঁকে থাকে। যখন আমরা ঘুমানোর সময় 90%-এর মতো লালা কমে যায়, তখন ওই ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাই ওই খাবারের কণাগুলোকে ভাঙ্গার পরে সালফার যুক্ত একটা অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডটাই মূলত গন্ধের মূল কারণ। আবার হলো আমাদের জিহ্বার উপর, মানে জিভের উপর যে একটা সাদা আস্তরণ থাকে, ওই বিভিন্ন প্রকার যে খাবার খায় ওই খাবারের আস্তরণটা ওইখান থাকে। এবং ওই ব্যাকটেরিয়ার সবচাইতে উপযুক্ত বাসস্থান হলো এই জিহ্বা। এইখানেই সে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি, কারণ এখানে খাবারের অধিকাংশ লেগে থাকে। এই কারণে আর আমাদের মুখে যে দুর্গন্ধটা আসে এটা মূলত 60 থেকে 80%-এর দুর্গন্ধটাই এই জিহ্বার কারণে হয়ে থাকে, কারণ এই জিহ্বার বিভিন্ন প্রকারের খাবারের আস্তরণ থাকে, এখানে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এরকম। আবার অনেকে আছে কি করে, ঘুমের সময় মুখ হা করে শ্বাস নেয়, তখন কিন্তু তাদের মুখ থেকে আরো বেশি গন্ধ হবে। কেন গন্ধ হবে? এমনিতে তো মুখে লালা কমে যায়, তারপর হা করে শ্বাস নিলে তো আরো বেশি পরিমাণ লালা কমে যায়, তখন তাদের মুখ থেকে বেশি দুর্গন্ধ আসবে। আর এই থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? পরিত্রাণের উপায়টা কি? উপায়টা হলো, আপনি যখন রাত্রে বেলা খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনি মুখ সুন্দর মতো পরিষ্কার করবেন, ব্রাশ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি মাউথ ওয়াশ দেবেন। তখনই দেখবেন যে মুখটা খুব সতেজ লাগবে। আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মনে হবে খুবই ফ্রেশ। তখন আপনার যে সকালে আমরা যে সচরাচর ঘুম থেকে উঠে যে ব্রাশ করি তখন মনে হবে যেন ব্রাশ করা লাগে না, মনে হয় যেন আমি কিছুক্ষণ আগে ব্রাশ করেছি। আপনি ট্রাই করে দেখেন। যারা প্রতিনিয়ত ব্রাশ করে ঘুমায় তাদের তো এই অভ্যাসটা অবশ্যই আছে। আর যারা ব্রাশ করেন না, আপনারা একদিন ব্রাশ করে দেখেন পরবর্তী দিন মুখটা খুব সতেজ লাগবে পরবর্তী দিন সকালে ঘুম থেকে ওঠার জন্য। এই একমাত্র পরিত্রাণ উপায় হইল রাত্রেবেলা ঘুমানোর আগে মুখ ব্রাশ করে শুইবে। আবার যাদের মুখে সারাদিন গন্ধ লেগেই থাকে তাদের কিন্তু আবার এই সমস্যা না, তাদের আবার দাঁতের সমস্যা আছে, মাড়ির সমস্যা আছে, পেটের সমস্যা আছে, তখন কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হবে। ভালো ডাক্তার দেখে ওষুধ খাইলে তাহলে এগুলো কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে সবসময় একটা অনুরোধ করি যে নেগেটিভ বা অশালীন কেউ মন্তব্য করবে না। সবসময় জানা বিষয় চ্যানেলের সাথে থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। যারা বিষয় চ্যানেলের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।